তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আজকে 31শে জুলাই শেষ দিন, মানে আজকে জুলাই মাসের শেষের দিন। তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি নামছে, একদমই বাড়ি থেকে আমি বেরোতে পারিনি। খুবই কষ্ট করে এই ছাতাটা নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর এই পিছনে রয়েছে আমাদের গাঁদা ফুল গাছ। আর তোমাদেরকে আমি আজ দেখাবো যে আমাদের বিলে কতটা জল হলো আর বিলে কি কি মানুষের ক্ষতি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটা আমার ওয়াচ করতে থাকো। সকালে যেহেতু এইসব জায়গাতে অনেক উঁচু থাকে এবং এখানে খরাও হয়, তো এখন যেহেতু বর্ষা চলছে মানুষের ফসলে অনেকটা ক্ষতি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ কয়েকদিন ধরে প্রায় 1 মাস 1.5 মাস হলো বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি। আর এই গুড়ি গুড়ি বৃষ্টি মাঝামাঝি কিছু রাত্রেও দেখা যায় অনেকটা বড় ফোটার বৃষ্টি। এবং এই বৃষ্টির মধ্যে বিলের এই কিছুটা জমিতে দেখো কতটা ফসল নষ্ট হয়ে গেছে। এখানে কিছু কুমড়ো গাছ লাগানো হয়েছিল 1.5 থেকে 2 বিঘা মিলে, আর এই 2 বিঘার কুমড়ো গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখানে কোনো কুমড়ো, তোমরা 2-1টা কুমড়ো এসেছিলো, সেই কুমড়োগুলো সবই বৃষ্টির কারণে পচে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই জমিটা পুরো কুমড়ো সব পচে গেছে। আর এই যে তোমরা উপরে এই যে রাস্তাটা, এই বাড়িটা দেখতে পাচ্ছ, বাড়ির পিছন থেকে পুরো জল হয়ে গেছে। আর তোমাদের একটু বিলটা দেখাই, এইদিকে হয়তো ওখানে সবই ভেরি করা আছে, পুকুর, মানুষের পুকুর ভেরি, আর ভেরির পাশ দিয়ে পুরো জল হয়ে গেছে। এখান দিয়ে পুরো মাজা জল হয়ে গেছে এখান দিয়ে। আর দুদিন, এই 1 সপ্তাহ ধরে, যেহেতু 1 মাস ধরে জল হচ্ছে, এই জলের কারণে দেখো কত ঘাসও জন্মে গেছে। এখানে দেখতে পেলাম অনেক মানুষ জালও পাচ্ছে, তাদের মাছ ধরে ধরে খাচ্ছে। কিছু করার নেই, যেহেতু এখানে মানুষের ফসল নষ্ট হয়ে গেলেও কিছু মধ্যবিত্ত গরিব মানুষদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নেই, যেহেতু মানুষের মাছ ধরে খেতে পাচ্ছে। এটাই হচ্ছে আসলের মধ্যে দিয়ে দেখো এই যে কুমড়ো গাছের মধ্যে দেখো কত ঘাসও জন্মে গেছে এই জলের কারণে। কারণ জল পাচ্ছে, আর এই জলের কারণে কোনো সার লাগছে না, কারণ জলের কারণে তৃপ্তি পাচ্ছে, মানে খাদ্য পাচ্ছে, সেই কারণে দেখো বেড়ে যাচ্ছে কত ঘাস। এদিকে দেখো কত ঘাস বড় বড় হয়ে গেছে, সব ঘাস বড় হয়ে গেছে দেখো এদিকে, আর সব জমির কুমড়ো নষ্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে ডিয়ার ফ্রেন্ডস, এখন তোমাদেরকে নিয়ে যাব একটা জমিতে পাট লাগানো হয়েছিল, সেই পাট কতটুকু ডুবে গেছে এবং জলে কতটুকু হাবুডুবু খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। তোমরা জমিটা দেখতে পাচ্ছ, এই জমিটা অনেকটা উঁচু, সেই ক্ষেত্রে এখানে কোনো জল বাঁধেনি। আর এই যে জমিটার পাট দেখতে পাচ্ছ তোমরা, এই পাটের জমিতে দেখো কতটা জল, মানে এই পাট আর কিছুটা জল হলে এই পাটটা ডুবে যাবে। সেই ক্ষেত্রে মানুষের কাটতে অনেক কষ্ট হবে। পাটটা এখনও পুরোভাবে বড় হয়নি, তারপরেও কত জল জমে গেছে, মানুষের কতটা ক্ষতি হয়ে গেছে তোমরা একটু দেখো। কত জল জমে গেছে। জমির দেখো দুপাশে ফুল, একদিকে আমাদের জমিতে গাঁদা ফুল গাছ, আর একদিকে আমাদের জমির বা সাইডে রজনীগন্ধা ফুল, তোমরা অনেকেই চেনো।